ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণী গণিত নিয়ে। আজকে আলোচনা করবো আমরা কোষে দেখি 3, আর পৃষ্ঠা নম্বর হচ্ছে 58 আর তোমাদের আগের ভিডিওগুলো কিন্তু অলরেডি আলোচনা করে দেওয়া আছে এবং পরের ভিডিওগুলো আলোচনা করে দেওয়া আছে, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর কেউ দেখে না থাকলে চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত অঙ্ক কিন্তু দেওয়া আছে, ভালো করে ওগুলো দেখে নিয়ে প্র্যাকটিস করবে তোমরা। আর তোমাদের আদার্স সাবজেক্ট যেগুলো আছে বাংলা, পরিবেশ, ইতিহাস, ভূগোল, এর জন্য তোমরা ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়। যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস অ্যাচিভ করতে পারবে তোমরা। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। আজকে আলোচনা করছি কোষে দেখি পৃষ্ঠা নম্বর 58। তো কী বলছে দেখো, নিচের সংখ্যাগুলো সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যায় লিখি। 10-এর গুণিতক মানে 10 দিয়ে গুণ করলে যেটা হয়ে যাবে তোমার দেখো 1-এর এ হচ্ছে কি হচ্ছে তোমার 1-এর এ হচ্ছে 12। তো 12 তোমার কি হচ্ছে তোমার সবচেয়ে নিয়ারেস্ট 10-এর গুণিতক কী হবে তোমার? উত্তর লিখবো আমরা, উত্তর যেটা আছে লিখবো আমরা, এটা 10 লিখবো আমরা, ঠিক আছে? কেন 10 অক্ষে 10, 10 দুগুণে 20, 20 থেকে তোমার ডিস্টেন্স হয়ে যাচ্ছে 12, 8 হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে? এখানে তোমার কি হচ্ছে তোমার, এখানে আমরা পেয়ে যাবো 10, 2 বাদ দিলে 12, তাহলে 10 হয়ে যাচ্ছে তোমার, 10 হবে উত্তর। বিয়েরটা কি বলছে তোমার? বিয়েরটা হচ্ছে তোমার 347, 347, এর উত্তর কত হবে তোমার? 347 তোমার 10 দিয়ে গুণ করলে কত? এখানে 3 বলতে তাহলে 350 হবে, 350 হবে তোমার, ঠিক আছে? 10 দিয়ে যদি ভাগ করে দেখি আমরা, 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার? এখানে হবে, এখানে 10 দিয়ে ভাগ করলে যেটা পাবো আমরা 3, আমরা 7 এক্সট্রা হবে, তাহলে কি হবে? নিয়ারেস্ট কত হয়ে যাবে তোমার? 3 যোগ করলে তোমার দেখো 350 হয়ে যাচ্ছে, 10 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। সি এরটা কত হচ্ছে তোমার দেখো 1324, তাহলে 1324, এখানে 324, এখানে কত 6 যোগ করতে হচ্ছে, তাহলে 6 বেশি হয়ে যাবে, তাহলে আমরা 20 করে দেবো, তাহলে উত্তর কত হচ্ছে? আমরা এ থেকে 4 বিয়োগ করলে কি হবে? সেটা 10-এর নিয়ারেস্ট হয়ে যাবে তোমার, তাহলে 1320 হয়ে গেল। আর এটা 5968, তাহলে এটা 5970 হয়ে যাবে তোমার, তাহলে 5970 হয়ে যাবে, এটা লিখলাম না। 2 নম্বর কি বলছে তোমার দেখো, 2 নম্বর নিচের সংখ্যাগুলো সব থেকে কাছে 100-র গুণিতকের পূর্ণ সংখ্যায় লিখি। 100 গুণিতক যদি লিখি আমরা, তাহলে 2-এর এ 621, 621। এবার 100 গুণিতকে যদি দেখি তাহলে উত্তরটা কত হবে তোমার? উত্তরটা হবে তোমার 600 হবে, ঠিক আছে? এতে 20 যদি আমরা লেস করে দিই, তাহলে 600 হচ্ছে। আর 600-র পরে গুণিতক কত হচ্ছে? 100, 600 গুণিতকে 100-তে 700 হয়ে যাচ্ছে, তাহলে 700 অনেক বেশি ডিফারেন্স হয়ে যাবে, তাই 600টা হচ্ছে তো প্রপার অ্যান্সার। বিয়েরটা কি বলছে তোমার দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা? বিয়েরটা কি বলছে? 483 মানে 483, তাহলে এর উত্তর কী হবে? 100 গুণিতকের নিয়ারেস্ট কী হবে তোমার? 483 হলে এটা 500 হবে, 500 এর সঙ্গে 17 যোগ করে দিলেই কত হচ্ছে তোমার? 500 হয়ে যাবে। ওকে, নেক্সট কী বলছে তোমার? সি এরটা 6521, সি এরটা তোমার হচ্ছে 6521, এর উত্তরটা কত হবে? এর থেকে 21 লেস করলে কি হচ্ছে? হয়ে যাচ্ছে, তাহলে 6520 লিখবো আমরা, 6500 লিখবো আমরা, ঠিক আছে? 100 নিয়ারেস্ট গুণিতক কত হচ্ছে? তাহলে 6500 লিখবো আমরা, ঠিক আছে? ডি এরটা কি বলছে? 2178, তাহলে লিখে 2200 লিখবো আমরা। ওকে, নেক্সট কি বলছে তোমার দেখো 3 নম্বর, যে নিচের সংখ্যাগুলো সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। তাহলে 1000-এর গুণিতক 3-এরটা প্রথম কি বলছে তোমার দেখো 346, 346, তো উত্তর কত হবে? এর উত্তর হবে তোমার 1000 গুণিতক যেহেতু আছে, তাহলে উত্তর হবে এটা 0 হবে, রাইট? কারণ যদি 500-র ওপরে হতো, 501ও হতো, তাহলে কি করতাম আমরা? 501 হলে লিখতাম আমরা 1000 লিখে দিতাম, কিন্তু যেহেতু 500-র থেকে কম মানে অর্ধেকের থেকেও কম, সেহেতু আমরা কি করব? তাহলে আমরা শূন্যটাই লিখবো। উত্তর কত হচ্ছে তোমার? 0 হবে তোমার, ঠিক আছে? এরটা 3-এর বি কি হবে তোমার দেখে নিই, চলো 3-এর বি কি বলছে। 3-এর বি বলছে তোমার 827, 827, 827, উত্তর কত হবে? 1000 হবে, 1000 হবে, 1000-এর গুণিতক। সি এরটা কি বলছে তোমার দেখো, সি এরটা এখানে সি বলছে তোমার 6719, তাহলে 6719, তো 1000-এর গুণিতক যেহেতু আছে, তাহলে কি হবে? এটা 7000 হবে। যদি 6500-র বেশি আছে, তাহলে কি লিখবো? উত্তর লিখবো আমরা এটা 7000 লিখবো, 7000 লিখবো আমরা, ঠিক আছে? আর ডি এরটা কি বলছে? 8394, 8394, রাইট? মানে কি হচ্ছে তোমার? এটা 800-এর কাজ, 8000 হবে তোমার। ডি এরটা অ্যান্সার হবে তোমার 8394, ডি এর উত্তর কত হচ্ছে তোমার? 8000, 8000 হবে তোমার, 8000 হবে তোমার, ঠিক আছে? আচ্ছা, এগুলো দেখতে পাওনি তোমরা, রাইট? তাহলে এটা 0 হলো, 360 0 হবে, 827 তোমার 1000 হবে, তো মানে একটা 1000-এর নিয়ারেস্ট হয়। 6719-এরটা কী হবে তোমার? 7000 হবে, আর 8394টা কত হবে? এটা 8000 হবে, নিয়ারেস্ট 1000-এর গুণিতকের, ঠিক আছে?
নেক্সট পরেরটা কি বলছে, 4 নম্বর কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলোর সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা দিয়ে নিয়ে হিসেব করি, রাইট। নিচের সংখ্যাগুলো কি বলছে, সব থেকে কাছে 10-এর গুণিতককে পূর্ণ সংখ্যা দিয়ে গিয়ে হিসেব করি। তাহলে এখানে 37 + 54 বলছে, এরটা কি বলছে তোমার 4-এর এ, তাহলে 37 + 54, ঠিক আছে। তাহলে কি হচ্ছে তোমার 37 সঙ্গে 54 যোগ করলে কত হচ্ছে, 37 সঙ্গে 54 যোগ করে 54 যোগ করবো, কত হচ্ছে তোমার দেখো 7 4 আর 7 কত 11, 1 হাতে আমার 1 হচ্ছে, 3 আর 1 কত 4, 5 আর 4 কত হচ্ছে তোমার 91, ঠিক 91। 91 কি করবো আমরা, 10-এর নিয়ারেস্ট কি হবে তোমার, উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখবো এটা 90 হবে তোমার, ঠিক আছে। কারণ 9.90 হয়, ঠিক আছে। কি হচ্ছে তাহলে এটা কি লিখবো আমরা, এটা লিখবো 91, তাহলে 90 হবে তোমার এটা, ঠিক আছে। অনুমানিক, আর অনুমানের ভিত্তিতে যদি আমরা করি, এটা আরও একভাবে করতে পারি, এটা সঠিক আমরা পদ্ধতিতে করলাম, এটা অনুমানের ভিত্তিতে যদি আমরা করি, অনুমানের ভিত্তিতে করি, 37 তোমার 10-এ 10-এর গুণিতকের কত হচ্ছে, 37 সবচেয়ে নিয়ারেস্ট কত হবে, এটা 40 হবে তোমার, 40 হবে, ঠিক আছে, 40 হলো। আর এখানে কত 54 তোমার 10-এর গুণিতকের নিয়ারেস্ট কত হবে, এটা 50 হবে তোমার, 50, তো দুটো যোগ করে কত হচ্ছে তোমার 90 হচ্ছে তোমার, ঠিক আছে। এটা অনুমান বেসিসে করতে পারি, সঠিক পদ্ধতি আমরা করতে পারি, উত্তর কত হচ্ছে তোমার 90 হচ্ছে তোমার, ওকে। নেক্সট বি এরটা কি বলছে তোমার দেখো, বি এরটা বি নম্বর বলছে তোমার এখানে 73 - 48, তাহলে 73 - 48, এখানে কি করবো, সঠিক ভিত্তি থেকে 73 - 48 আমরা লেস করব। এখানে 8কে 13, 3কে 13 ধরলাম, 8 × 5 = 13, 1 ধরলাম, 4 আগে 5, 5 আর 2 7, 25, 25 হচ্ছে। তা 10-এর গুণিতক কত, 25 হচ্ছে এখানে। আর যদি অনুমানের ভিত্তিতে আমরা করি, অনুমানের ভিত্তিতে করি, তাহলে কত হচ্ছে তোমার 73কে কি ধরবো আমরা, 73কে ধরে নেবো আমরা, এখানে 70 ধরে নেবো তোমার, 10-এর গুণিতক নিয়ারেস্ট 73, তাহলে 70 ধরে নেবো। আর এখানে কি হচ্ছে তোমার, এখানে তোমার 48 আছে, তাহলে 48টাকে আমরা কি করবো, 10-এর গুণিতকে এটা আমরা 50 করে দেবো, 50 করে দেবো। তাই বিয়োগ করলে কত হচ্ছে তোমার, বিয়োগ করলে দেখো কত হচ্ছে, বিয়োগ করেছে 0, 5-এর থেকে তোমার 7-এর থেকে 5 বাদ দিলে হচ্ছে 2, 20, কত হচ্ছে তোমার 20 হলো। তাহলে উত্তর কত লিখবো আমরা, এটা উত্তর লিখবো 20, ঠিক আছে। তো অনুমানের ভিত্তিতে আমরা করলে এটা লিখবো 20 লিখবো আমরা, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে তোমার সি এরটা, এখানে তোমার দেখো সি আছে, তোমার ডি আছে, এগুলো তোমার আছে, এগুলো মোটামুটি তুমি নিজেরাই পারবে। এফ এরটা করে দিচ্ছি আমি তোমার, রাইট। এফ হচ্ছে 66 + 73, এফ এরটা হচ্ছে তোমার 66 + 73, ওকে। তো 63 তোমার 66কে 73 দিয়ে যোগ করলে কত হচ্ছে তোমার দেখো 6 আর 3 এর 9, আর 6 7 কত হচ্ছে তোমার 13, 139, ঠিক আছে। অনুমানের ভিত্তিতে যদি আমরা করি অনুমান, তাহলে 66কে কী ধরবো আমরা, 10-এর নিয়ারেস্ট গুণিতক কত ধরে 70 ধরবো আমরা, ওকে। আর 73কে কী ধরবো আমরা, 73কে ধরবো আমরা 70 ধরবো আমরা, ঠিক আছে। দুটো যোগ করলে কত হচ্ছে তোমার, যোগ করলে হচ্ছে তো 140 হলো। তো উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো আমরা 140 লিখবো, 140 আমরা লিখবো, ঠিক আছে। লাস্ট একটা দেখিয়ে দিচ্ছি 4-এর তোমাদের একই প্রসেস, 462 তার হচ্ছে তো 271, লাস্টেরটা এইচ 462 আর হচ্ছে 271, সাইনটা কি আছে প্লাস না মাইনাস, মাইনাস আছে, -271। এখানে কি হচ্ছে তোমরা সঠিক ভিত্তিতে করলে তোমার 462, তার থেকে লেস করবো 271 লেস করবো আমরা, 2 থেকে 1 বাদ দিলে 1, 6কে আমরা 16 ধরে নিচ্ছি, তাহলে 9 7 16, 2 আর 3, 3 আর 4, 191, ঠিক আছে। আর সঠিক পদ্ধতিতে করলে কি করবো আমরা, এটা 462 মানে কত ধরবো আমরা, সঠিক অনুমানের ভিত্তিতে করলে, অনুমানের ভিত্তিতে করলে 462 মানে 460 ধরবো, 460 ধরবো, তার থেকে লেস করবো আমরা কত 271 মানে 270 লেস করবো, 270 লেস করবো, ট্রেনের নিয়ারেস্ট যেটা আছে 0 0, তাহলে 6, তাহলে 9 7 16 6, হাতে আমার 1, 2 রেখে 3, 3 রেখে 4, 190। তো উত্তর কত হচ্ছে তোমার, উত্তর হবে 190, 190, ঠিক আছে। কত হচ্ছে তোমার দেখতে পাওনি, দেখো 190, ঠিক আছে। এটা সঠিক পদ্ধতিতে করলাম, এটা হচ্ছে তোমার 10-এর নিয়ারেস্ট ধরে করলাম, তাহলে হচ্ছে তোমার এফ এরটা উত্তর হচ্ছে তোমার 140, আর এইচ এরটা উত্তর হচ্ছে তোমার কত 190, হয়ে গেল, ঠিক আছে। চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা কি আছে আমরা দেখে নেবো। 5 নম্বর কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলো সব থেকে কাছে 100-র গুণিতককে পূর্ণ সংখ্যায় নিয়ে হিসেব করি। একই প্রসেস তোমার, দুটো তিনটে দেখিয়ে দিচ্ছি আমি। 5-এর এ ধরে নিচ্ছি আমরা, এ কত হচ্ছে 426 যোগ হচ্ছে কত 589, সঠিক ভিত্তিতে কি হবে তোমার, সঠিক হতে 426 যোগ হচ্ছে 589, যোগ করলে কত হচ্ছে তোমার দেখো 9 6 15 5, হাতে আমার 1, 2 আর 3,
8 আর 3 11, 1 হাতে আমার 1, 4 একে 5, 5 5 10, 1015। এটা কি জানতে চাইছে তোমার 100। তাহলে উত্তর কত হচ্ছে তোমার 100 হবে। আচ্ছা, অনুমানের ভিত্তিতে যদি করি আমরা, অনুমানের ভিত্তিতে করলে আমরা কি করব, 426, তাহলে 100 গুণিত হলে এটা কি হবে, 400 হবে, 400 হবে, যোগ এটা 589, 589 মানে 590 মানে 600 কাছাকাছি, তাহলে এটা কি লিখবো, 600 লিখবো। সমস্যা কত হচ্ছে তোমার দেখো 1000 হয়ে যাচ্ছে। উত্তর কত হচ্ছে আমাদের, উত্তর হবে তোমার 1000, 1000। ও টাকা না, টাকার সাইন নেই, এটা 1000 হবে। ঠিক আছে, ওকে। নেক্সট তোমার দেখো 5-এর আমাদের, এটা সব ইজি আছে, তোমরা এটা একটা মাইনাস একটা করে নিতে। 678, সি এরটা দেখাচ্ছি, 678 বিয়োগ হচ্ছে কত তোমার 125, 125। তাহলে এটা সঠিক পদ্ধতিতে কেউ করলে কত হচ্ছে 678, তার থেকে বিয়োগ করবো কত 125কে আমরা বিয়োগ করবো। 8-এর থেকে 5 বাদ দিলে 3 হয়, 7-এর থেকে 2 বাদ দিলে তোমার 5 হয়, 6-এর থেকে 1 বাদ দিলে তোমার 5 হয়, 553 হচ্ছে তোমার, রাইট। ঠিক আছে, তাহলে 600 এটা নিয়ারেস্ট হচ্ছে। আচ্ছা, অনুমানের ভিত্তিতে যদি আমরা করি, অনুমানের ভিত্তিতে আমরা যদি করি, তাহলে কত হচ্ছে 678কে কত ধরবো আমরা, 100 গুণিতক হিসাবে 700 ধরবো, নিয়ারেস্ট 700। ঠিক আছে, যেহেতু 650 থেকে বেশি। আর 125কে আমরা কি ধরবো, 125কে আমরা ধরবো, এখানে আমরা 100 ধরবো, আমরা কি ধরবো 125কে আমরা নিয়ারেস্ট 100 গুণিতক আমরা 100 ধরবো, 100 ধরবো আমরা। তাই বিয়োগ করি চলো, দুটো 0 0 লেস, এখানে 6-এর থেকে 7-এর থেকে 1 বাদ দিলে 600, 600। তাই উত্তর কত হচ্ছে এখানে আমাদের, উত্তর হচ্ছে 600, 553। এটা 600 কারণ 550 থেকে বেশি হচ্ছে, তাহলে এটা 600 হবে। উত্তর কত হচ্ছে 600 হবে। ভেরি ইজি আছে, এগুলো করলেই হয়ে যাবে তোমার। ওকে, তা 5 নম্বরটা হয়ে গেল আমাদের। 6 নম্বর কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলো সব থেকে কাছে 1000-এর পূর্ণ সংখ্যা দিয়ে হিসেব করি। একই প্রসেস তোমাদের। তা 2836 যোগ হচ্ছে তোমার 7466, 2836 যোগ হচ্ছে কত, ওকে 7466, 7466। এটা হচ্ছে 5 না 6-এর এ। তাহলে একটা সঠিক পদ্ধতিতে যদি আমরা করি, তাহলে কত হচ্ছে 2836, তার সঙ্গে যোগ হচ্ছে তোমার 7466। যোগটা করে ফেলেছি, 6 6 12 2 হাতে আমার 1, 3 আর 4 আর 6 10 0 হাতে আমার 1, 8 আর 9 9 4 13 3 হাতে আমার 9 4 13 3 হাতে আমার 1, 2 আর 3 7 আর 3 হচ্ছে তোমার 10, 10302। আর অনুমানের ভিত্তিতে যদি আমরা করি, অনুমানের ভিত্তিতে আমরা যদি করি, তা 2836-এর নিয়ারেস্ট কত হবে, 2836-এর নিয়ারেস্ট হবে তোমার 3000 হবে তোমার। ঠিক আছে, আর 7400 তোমার 66, 7466 মানে এটা 7500 থেকে কম, তাহলে 7000 ধরবো, তাহলে এটা কত হচ্ছে 7000 ধরবো আমরা। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, 3টে 0 বসে গেল, 7 আর 3 10-এর 0, 10,000। ঠিক আছে, তো উত্তর কত হচ্ছে আমাদের, উত্তর হচ্ছে আমাদের 10,000। এটা 1000-এর নিয়ারেস্ট যেটা হচ্ছে তোমার 10,000 হবে। ওকে, চলো এটা তোমার হয়ে গেল। নেক্সট তোমার লাস্টের অঙ্কটা করে দিচ্ছি। ধরো তোমার এটা মাইনাস, সবগুলোই প্লাস আছে তোমার। 8643, 8643 সি এর 8643 যোগ হচ্ছে কত তোমার, যোগ হচ্ছে তোমার 5285, 5285। এটা কত নম্বর আছে তোমার, এফ নম্বর আছে, এফ। ইজি আছে, সবগুলো করলাম না আর। ওকে, তাহলে সঠিক পদ্ধতি যদি করি 8643 আর 5285 যোগ করি, তাহলে 3 আর 5-এ কত হচ্ছে তোমার, 3 আর 5-এ 8, 8 আর 4 12 2 হাতে আমার 1, 6 রেখে 7 আর 2 9, 8 5 হচ্ছে 13, 13,928। ঠিক আছে, বোঝাই যাচ্ছে 14,000 হবে। যদি অনুমানের ভিত্তিতে আমরা করি, অনুমানের ভিত্তিতে আমরা যদি করি, তাই 8643, 8500 থেকে বেশি মানে এটা 9000 ধরবো আমরা, 9000। আর এটা 5285, 5285 মানে এটা 5500 থেকে কম, তাহলে এটা 5000 ধরবো আমরা, 5000। যোগ করলে কত হচ্ছে দেখো, 3টে 0 যোগ করলাম, 9 আর 5 যোগ করলে হচ্ছে 14, তাই 14,000। উত্তর কত হচ্ছে আমাদের, উত্তর হচ্ছে 14,000, 14,000। ঠিক আছে, ওকে। তো এইভাবে অঙ্কগুলো করলেই হবে, মোস্ট ইজি আছে এগুলো। ঠিক আছে, জাস্ট তোমার নিয়ারেস্ট অনুমানটা করলেই হয়ে যাবে। হয়ে গেল, তাহলে পরের অঙ্কটা দেখে নেবো আমরা। ঠিক আছে, নিয়ারেস্ট হয়ে গেল। নেক্সট পরের অঙ্ক কী বলছে, 7 নম্বর কী বলছে দেখো, বাম পাশের সঙ্গে ডান পাশ মেলাই। ঠিক আছে, বাম পাশের সঙ্গে ডান পাশ মেলাতে বলেছে, বলে 38 সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা। 38-এর 10-এর পূর্ণ সংখ্যা কত হবে, 38-এর কাছে নিয়ারেস্ট 40 হবে। ঠিক আছে, 38-এর সঙ্গে 2 যোগ করে 40 হবে, 4 10 40। তো 40 এখানে কোথায় আছে দেখে নিই আমরা, 40। তাহলে কী হবে তোমার, এর সঙ্গে কী হবে, এর সঙ্গে ম্যাচ খাবে তোমার সি। তো এর সঙ্গে কেউ কী হবে, এর সঙ্গে হলে তোমার সি, এর পাশে লিখে দিলাম। ঠিক আছে,
বি বলছে কি 78 78 সব থেকে কাছের 100 এর গুণিতক সংখ্যা। তো 100 গুণিতক সংখ্যা 100ই হবে তোমার, ঠিক আছে, 78 100 100ই হবে তোমার। এখানে কি করবো আমরা, যে তোমার বি এরটার সঙ্গে তোমার কি পাচ্ছি আমরা 100 পাচ্ছি, রাইট, 100 পাচ্ছি। তাহলে এটা কি করবো, এটা বি এর সঙ্গে করলাম, বি এর সঙ্গে এ হবে, তাহলে বি এর সঙ্গে হয়ে গেল তোমার এ হয়ে গেল তোমার ডান দিকে, রাইট। নেক্সট কি বলছে 875 সব থেকে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। তা 875-এর 1000 কত হবে, এটা 1000ই হবে তোমার। তাহলে কত হচ্ছে 1000 কোথায় আছে দেখিনি, তাহলে 1000 আছে এখানে, তো এখানে 1000 করলাম, মানে সি এর সঙ্গে হলো বি হলো তোমার, সি এর সঙ্গে কি হলো, সি এর সঙ্গে বি ম্যাচ খেলো তোমার, ঠিক আছে। নেক্সট কি বলছে 1875 সব থেকে কাছে 1000-এর কত গুণিতক সংখ্যা। তো 1875 মানে 1500 থেকে বেশি আছে, তাহলে এটা 2000 হবে। 2000 কোথায় আছে দেখে নিই আমরা, 2000 এখানে আছে, 2000 পূর্ণ সংখ্যা, তাহলে এটা করে দেবো, এফ করে দেবো আমরা, রাইট। তাহলে ডি এর সঙ্গে কি হবে, ডি এর সঙ্গে হয়ে যাচ্ছে তোমার এফ হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে। নেক্সট কি বলছে তোমার ই এর সঙ্গে কি বলছে 279 কাছে সব থেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। তা 279-এর গুণ সংখ্যা কী হবে তোমার, 280 হবে তোমার, 10 দিয়ে 280 হবে, 280 কোথায় আছে দেখিনি, 280 এখানে আছে, তো এটা হচ্ছে 280 হলো। তাহলে ই এর সঙ্গে ডি হলো, তাহলে ই এর সঙ্গে কি হবে, ই এর সঙ্গে ম্যাচ খাবে কি, ডি ম্যাচ খাবে তোমার, ঠিক আছে, রাইট। লাস্ট এফ কি বলছে তোমার, দেখো যেটা বাকি আছে ওটাই হবে, তাও মিলিয়ে দেখে নিই। 325 কাছে সব থেকে কাছে 100 গুণিতক সংখ্যা। 325 মানে কত, এটা 350-এর থেকে কম আছে, তাহলে 300-র ঘরে আসবে এটা, তাহলে 300 হবে তোমার, এটা হচ্ছে 300, 300 হয়ে গেল। তাহলে এফ এর সঙ্গে কি হয়ে গেল তোমার, এফ এর সঙ্গে হয়ে গেল ই, ঠিক আছে। তা আমাদের কোষে দেখি কোষে দেখি 3টা আমাদের কমপ্লিট হয়ে গেল। আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওর অবশ্যই আচ্ছা শখটা একবার দেখে নাও, দরকার পড়লে একবার সকল স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। তো আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল, তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো। আগের ভিডিওগুলো ফার্স্ট তোমার পার্ট 1-এর সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া আছে, যদি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে নেবে, বা চ্যানেল ভিজিট করে ওখানে প্লেলিস্টে চলে গেলে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, খুব ভালো থেকো।